আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ দুনিয়ার প্রথম মানুষটা থেকে একেবারে শেষ মানুষটা পর্যন্ত ইয়াজুজ মাজুজ যে সম্প্রদায়টা রয়েছে সেটা সহ 1000-এর মধ্যে 999 জন লোকই জাহান্নামে যাবে, আর যেই একজন লোক জান্নাতে যাবে আমরা তাদের দলভুক্ত হব। সকলেই বলেন ইনশাআল্লাহ। হাদিস যখন পড়লাম তখন তো কিছুটা অবাক হয়ে গেলাম যে 1000-এর মধ্যে 999 জনই জাহান্নামে যাবে। হ্যাঁ, ইয়াজুজ মাজুজ রয়েছে, আছে, অর্থাৎ অধিকাংশ মানুষই জাহান্নামে চলে যাবে। এবার আসুন তো এই হাদিসটা আমাদের সমাজের দিকে মিলাই। আসলেই কি আমাদের সমাজের এত মানুষ খারাপ? এতগুলো মানুষ কি জাহান্নামের অপকর্ম করতেছে কিনা একটু সমাজের সাথে মিলানো যাবে তো? নাকি নিজের সাথে মিলে গেলে রাগ করবেন? রাগ করলে কিছু করার নাই, একটু খেয়াল করেন। আপনাদের এলাকার একজন মুরব্বী, বয়স 70, বয়স কত? 70 বছরের মুরব্বী, দাড়িগুলো পেকে গেছে, শরীরে অনেক রোগ বালাই। এরপরেও দেখবেন এই মুরব্বী সুদ খাইতেছে। কি খাইতেছে ভাই? জুড়ে বলেন, কি খাইতেছে? এখন আপনি গিয়ে বললেন যে চাচা বয়সটা তো অনেক বেড়ে গেছে, শেষ জীবনে তো মানুষ একটু তাওবা করে ভালো হয়ে যায়। চাচা এই বৃদ্ধকালে শেষ বয়সে সুদরা না খাইলে কি হয় না? একটা ভালো পরামর্শ আপনি দিলেন। তখন দেখবেন সেই চাচা আপনাকে উত্তর দিচ্ছে, বাতিজা তুমি আমারও বুঝাইতে আসছো, উমুক 5 দুনা মুড়ের মসজিদের ইমাম সাহেবের বাপ সুদ খায়, সেটা দেখো না। মুরব্বী কি বললে? যে ও ইমাম সাহেবের বাপ সুদ খায়। আরে মুরব্বী, ইমাম সাহেবের বাপ কেন, সারা বাংলাদেশের সকল ইমাম সাহেব যদি একসাথেও সুদ খায় তাহলে কি সুদ খাওয়া জায়েজ হবে? কখনোই না। তো যেই ব্যক্তি বলবে যে উমুকে খাই, তুমুক খাই, উমুক ইমাম সাহেব খাই, উমুক মাদ্রাসার মুহতামিমে খায়, আপনি ধরে নেবেন সেই ব্যক্তিটা হচ্ছে ওই যে 999 জন লোক যেই দলে, তারা হচ্ছে সেই দলে। 999 জন না কোথায় যাবে? জাহান্নাম। ভুলা যায় কেন, মনে রাখি। ব্যবসা করে একজন ব্যবসায়ী, ব্যবসা করা অনেক ভালো কাজ, কিন্তু বর্তমানে ব্যবসার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয় কিনা আপনাদের সমাজে মনে নাই? ব্যবসায়ীকে গিয়ে আপনি বললেন যে ভাইজান আপনি তো অনেক মহৎ একটা কাজ করেন, ব্যবসা করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার অসংখ্য সাহাবী, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করেছে। হে ভাই, ব্যবসা করা তো অনেক নেক কাজ। তো ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা আস-সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বিচারের মাঠে থাকবে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন, দুনিয়ার জীবনে যারা অত্যাধিক সত্যবাদী ছিল তাদের সাথে, ওয়াশ-শুহাদা, দুনিয়ার জীবনে যারা নিজের জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছে তাদের সাথে, ওয়াস-সালিহিন, যারা নেককার ছিল তাদের সাথে। এত মহৎ, এত ভালো একটা কাজ আপনি করেন, এই ব্যবসা। তবে এই ব্যবসার মধ্যে আপনি মানুষের না ঠকাইলে, ধোঁকা না দিলে কি হয় না? তখন দেখবেন সাথে সাথে সেই ব্যবসায়ী আপনাকে উত্তর দেবে, আরে ভাই খাদ্যে ভেজাল না দিলে তো চলেই না, ওজনে কম না দিলে তো লাভই হয় না। আর মিশা কথা এটা ব্যবসার মধ্যে সবাই কয়, ব্যবসায়ীরা কয় না যে মিশা কথা নাকি এটা ব্যবসার মধ্যে সবাই কয়। টুপি কিনতে যাবেন যে ভাইজান টুপিটার দাম কত? তখন দেখবেন বিক্রেতা বলতেছে যে হুজুর আপনি আমাকে 200 টাকা দিয়ে। আপনি বলতেছেন ভাই আপনাকে 150 টাকা দিই। সাথে সাথে বিক্রেতা বলে ফেলবে, হুজুর 150 টাকা তো আমার কিনাই না, 150 টাকা কিনা। আপনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাই, না দিলে বলবে হুজুর টুপিটা নিয়ে যান। এই যে মানুষটা আপনার কাছে আমার কাছে 150 টাকায় টুপিটা বিক্রি করলো, নিঃসন্দেহে একটা ভালো কাজ। হয়তো এই লোকটার এই টুপিটা কিনা হচ্ছে 120 টাকা, কিন্তু কিছুক্ষণ আগে যে বললো যে 150 টাকা আমার কিনাই না, এই যে মিথ্যাটা যে ঢুকাই দিল, এখন তার ব্যবসাটা কি 100% হালাল রইল নাকি হারাম কিছু ঢুকে গেল? হারাম ঢুকে গেল। ইচ্ছা করে আপনি হারামটা ঢুকে, আপনি কথাটা ঘুরিয়ে বলতে পারতেন যে ভাই এই অল্প দামে বিক্রি করলে আমার পোষে না, ব্যবসায় যদি এত লাভ হইতো তাইলে তো আমি আপনার মতো 5 তলা বাড়ি করতাম, আমি কি রাস্তার দাঁড়িয়ে এসে টুপি বিক্রি করতাম? একজন মুসলিম সে কখনো মিথ্যা কথা বলতে, সে কথা ঘুরিয়ে বলবে কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। আপনি যে বলতেছেন যে মিথ্যা কথা ব্যবসার মধ্যে সবাই কয়, এই কথাটাই 1450 বছর আগে আল্লাহর নবী বলে গিয়েছেন, ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জার, বিচারের মাঠে সকল ব্যবসায়ী পাপী হয়ে দাঁড়াবে। ওই যে
আপনি 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 বলছেন যে সব ব্যবসায়ী মিছা কথা কয়। আল্লাহ নবীও কইছেন কি সব ব্যবসায়ী পাপী হয়ে দাঁড়ায়। তো যারাই বলবে যে মিথ্যা না বললে বিক্রি হয় না, খাদ্যে ভেজাল না দিলে চলেই না, ওজনে কম না দিলে লাভই হয় না, আপনি ধরে নেবেন এই ব্যবসায়ীগুলো ওই যে 999 জন লোক যেই জায়গায়, তারা হচ্ছে 999 জন লোক যেন কোথায় মনে আছে আপনাদের? আচ্ছা, আপনাদের এলাকায় একজন যুবক সরকারি চাকরি করে, গিয়ে বললেন যে ভাই সরকারি চাকরি পাওয়া তো এখন সোনার হরিণ, তো এত সুন্দর ভালো একটা চাকরি তুমি করতেছো, বর্তমান সরকার তো তোমাকে মাস শেষে ভালো একটা বেতনও দিচ্ছে, তো এত ভালো একটা চাকরি ভালো একটা বেতন পাওয়ার পর সরকারি চাকরির পাশাপাশি ঘুষ না খাইলে কি হয় না? সরকারি চাকরিগুলোর মধ্যে ঘুষ আছে কিনা? অনেক মুরব্বীরা টের পাইতেছেন না। সরকারি যে স্থাপনাগুলো আছে না, ওই যে পাসপোর্ট অফিস, রেজিস্ট্রি অফিস, থানা, এরপরে ওই যে কোর্ট, খালি একটু পদাচারণা করলে পরে টের পাইবেন এগুলা যে কি জিনিস। তো আপনি আপনার সেই সরকারি চাকরিজীবী বন্ধুকে বলতেছেন, বন্ধু এত ভালো একটা চাকরি পাইছো, এই চাকরির পাশাপাশি ঘুষ না খাইলে কি হয় না? তুমি তো সৎ থাকতে পারো, তোমার তো ভালো সম্মানই আছে, আবার এলাকার মধ্যে ভালো একটা সুনামও আছে যেহেতু সুন্দর একটা চাকরি করে। তখন দেখবেন সাথে সাথে আপনার সেই সরকারি চাকরি করা বন্ধু বলবে, আরে বেটা বেতনের টাকা দিয়ে কি আর ঠিক মতো চলে? আমার বন্ধু আমাকে এই কথা বলেছিল, তোরও বেটা বেতনের টাকা দিয়ে কি আর চলে? তো যেই ব্যক্তি বলবে যে বেতনের টাকা দিয়ে কিছু চলে না, আলগা কিছু খাওয়া লাগে, কিছু ঘুষ খাওয়া লাগে, আপনি ধরে নেবেন সেই লোকটা হচ্ছে 999 জন লোক যেই দলে সে হচ্ছে। আরো একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। নেতা সাহেব, অনেক বড় বাড়ি, অনেক সুন্দর গাড়ি। নেতা সাহেবকে গিয়ে আপনি বললেন যে নেতা সাহেব আপনি তো আমাদের এলাকার সবচেয়ে ধনী মানুষ, এলাকার সবচেয়ে সুন্দর গাড়িটা আপনি চালান, এলাকার সবচেয়ে সুন্দর ডুপ্লেক্স বাড়িটা আপনার, এত টাকা পয়সা, আপনার ফ্যাক্টরি রয়েছে, কারখানা রয়েছে, আপনি একজন বড় শিল্পপতি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর শিল্পপতি হওয়ার পরও জনগণের ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ অথবা দরিদ্র মানুষের জন্য যে চাল গমগুলো বরাদ্দ আসে এগুলো থেকে মেরে না দিলে কি হয় না? আপনি নেতা সাহেবকে গিয়ে বললেন যে নেতা সাহেব আপনার তো অভাব নাই, এমন না যে আপনি না খেয়ে আছেন, আপনার টাকা পয়সা যা আছে আপনার আগামী 7 পুরুষ খেয়ে শেষ করতে পারবেন, এরপরেও জনগণের সম্পদগুলো আপনি দুর্নীতি না করলে কি হয় না? বাংলাদেশে মনে হয় সব দুর্নীতি নাই। তখন দেখবেন নেতা সাহেব আপনাকে বলবে, আরে মিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ডানে বামে 20-25টা ছেলে পেলে ঘুরে, দুপুরে লাঞ্চের জন্য তাদেরকে কিছু টাকা পয়সা দিতে হয়, রাত্রে তারা পার্টি করে, মাঝে মধ্যে বোতল টোতল খায়, এই বোতল টোতল খাওয়ার জন্য কিছু হাদিয়া তোফা দেওয়া লাগে, এটা তুমি বুঝবা না? নেতা হলে এসব খাওয়া লাগে, মানে নেতা হয়ে গেলে এলাকার দায়িত্বশীল, ক্ষমতাশীল, রাষ্ট্রীয় পর্যায়ের কোনো দায়িত্বশীল হলে জনগণের ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের ওই যে চাল গমের যে বরাদ্দগুলো এগুলো যেন তাদের মেরে দেওয়াটা বৈধ হয়েছে। তো যেই নেতা সাহেব বলবে যে জনগণের ব্রিজ, কালভার্ট, এই জনগণের টাকা কিছু মেরে দেওয়া লাগে ডাইন বামের ছেলে পেলেদের কিছু খাওয়ানোর জন্য, আপনি ধরে নেবেন এই নেতা সাহেবগুলো 999 জন লোক যেই জায়গায় থাকবে তারা যেন কোন জায়গায় থাকবে মনে আছে? কথা একেবারে পরিষ্কার। এবার দেখেন তো হাদিসের সাথে মিলে গেছে কিনা? অধিকাংশ মানুষই তো আমরা জাহান্নামী কর্ম করতেছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবীগণ বসা, এমন সময় জোরে একটা আওয়াজ হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হে আল্লাহর নবী, আপনি বলে দিন না এটা কিসের শব্দ, আমরা কি করে জানি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাযা হাজারুন রামিয়া বিহি ফিন-নার, এটা হচ্ছে একটা পাথর যা জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পূর্বে। ফাহুয়া ইয়াহউই ফিন-নার, 70 বছর যাবত এই পাথরটা সেটা জাহান্নামের তলদেশে যাচ্ছিল। আল-আন হাত্তা ইনতাহা ইলা কারিহা, এতক্ষণে সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকেছে, তাই একটা বিকট শব্দ হয়েছে। খেয়াল করেন, জাহান্নামের উপরি ভাগ থেকে নিম্ন ভাগে পাথরটা পৌঁছাইতে সময় লাগছে কত বছর? জোরে বলেন কত বছর? 70 বছর। এবার আল্লাহর কোরআন পড়ুন, সূরা নিসা আয়াত 145, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার,
নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে। ওই যে পাথরটা গিয়ে যে জায়গায় ঠেকেছে সেই জায়গায় থাকবে কারা? কথা বলেন জোরে, কারা থাকবে? মুনাফিক।